সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এটা নেক্কারজনক ঘটনা মৌলভীবাজার ঘটছে। এটা আসলে এই পুলিশ মহোদয় সাহেব হইছেন মৌলভীবাজার শহর একটা শান্তির শহর, মানুষ শান্তিপ্রিয় মানুষ। এ ধরনের ঘটনা আমরা কোনো সময় কামনা করি না। যাই হোক, এই খুনি হলতরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দেওয়া হোক, সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক, যাতে এ ধরনের ঘটনা আর কেউ ঘটাইতে পারে না। দেখো আপনার এই যে নজির মিয়া নামর যে কুলাঙ্কার হে বারাটিয়া খুনির মাধ্যমে এই মিসপা নামর এক সিকিউরিটি গার্ডে মারাইতো আছিল, কিন্তু ভুলবশত এরা রং আইডেন্টিফাই করিয়া এই অ্যাডভোকেট সুজন মিয়ারে হত্যা করছে। কত দুঃখজনক আসলে। এই নজির মিয়ারেও আর কি প্রকাশ্যে ফেস দেখাইয়া এরা রে ফাঁসি দেওয়া হোক আমার জোর দাবি রইল। এখন পুলিশের ব্রিফিং শুনবো আপনারা। সাংবাদিক ভাইয়েরা, আপনার ইতিমধ্যে অবহিত আছে গত 6/4/2025 তারিখে মৌলভীবাজার জেলার শহরে তামান্না ফুচকা চট্টগ্রামে আমাদের একজন সম্মানিত আইনজীবী সুজন মিয়াকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী হত্যা করে ছুরিকাঘাত হত্যার মাধ্যমে। বিষয়টা খুবই মর্মান্তিক, যা শুধুমাত্র আমাদেরকে নাড়া দেয়নি, ব্যক্তিগত ইমেজ, বুদ্ধি, তার যে সামাজিকতা, তার যে পেশা, সবগুলোকে বিবেচনায় নিয়ে সবাই আমরা মর্মাহত। আর মৌলভীবাজার জেলার মানুষ সবসময়ের জন্য একটু শান্তিকাম, অন্যান্য যে কোনো জেলার চেয়ে তারাও এটা নিয়ে আসলে বেশ বিচলিত এবং আতঙ্কিত। এই শহরে এরকম ঘটনা কখনো ঘটেনি। সেই জায়গা থেকে আমরা আমাদের তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি, খবর পর্যায়ের অফিসার আমরা সেখানে পরিদর্শন করি, আমরা ঘটনার সঠিক করার চেষ্টা করি। ঘটনার সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়গুলো ডিজিটাল এভিডেন্স আছে, বর্তমান সময়ে ডিজিটাল এভিডেন্স, আমাদের নিহত ব্যক্তির ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা তদন্ত করতে থাকি। পরবর্তীতে কিছু সিসি ফুটেজও পাই। সকল বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা মূল ঘটনার কিভাবে ঘটছে, আমরা কিছু ব্যক্তিকে যারা এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করি। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ঘটনাটা মূল রহস্য উদ্ঘাটন করেছি এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত 5 জনকে আমরা আটক করেছি। তাদের দেওয়া তথ্য এবং আমাদের কাছে পুলিশের কাছে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স আছে, বর্তমান সময়ে কিন্তু মানুষ কথার সাথে কিন্তু এভিডেন্সটা চাইবে। আমি আমার মতো কথা বললেই হবে না। সেই এভিডেন্স গুলো বিশ্লেষণ করে দুষ্কৃতিকারীদের দেওয়া তথ্য সেগুলো বিশ্লেষণ করে আমরা ইতিমধ্যে 5 জনকে আটক করেছি। একটু আপনাদের জায়গার থেকে বিষয়টা নিয়ে একটু বলি। এখানে মূল ব্যক্তি ছিলেন, ওনার নাম হল নজির মিয়া ওরফে মজিদ। নতুন ব্রিজের এখানে তার বাড়ি। তিনি অগ্রণী ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ির পাশে সিকিউরিটি গার্ড হিসেবে মিসবা নামে একজন কর্মরত ছিলেন। মিসবা তো মিসবার সঙ্গে তার জমি জায়গা নিয়ে এবং বাড়ির সামনাসামনি থাকার কারণে তাদের দুইজনের ভিতরে বেশ দীর্ঘদিনের বিরোধ আছে। সে তার সঙ্গে পেরে ওঠে না। সেই জায়গা থেকে সে চিন্তা করে এই মিসবাকে শিক্ষা দিতে হবে। মিসবাকে শিক্ষা দিতে হবে। সে মিসবাকে শিক্ষা দেওয়ার অংশ হিসেবে সে লক্ষণের সঙ্গে সে কিন্তু একটা কন্ট্যাক্টে আছে যে শিক্ষা দিতে হলে আমাকে কি করতে হবে। তো লক্ষণ একটা গ্রুপকে, একিলার যে গ্রুপ, তাদেরকে আর কি সে হায়ার করেন। সে হায়ারের অংশ হিসেবে যেদিন হলো আমাদের এই যে নিহত হয়েছেন আমাদের সাংবাদিক, এই আইনজীবী
উনি তার বন্ধুদেরকে নিয়ে মেলার মাঠে গেছিলেন। এখানে আমরা জানেন মেলা শুরু হয়েছে, মেলার মাঠে গেছে এবং লক্ষণ নজির মিয়া তাদেরকে কাছে কিন্তু একটা ছবিটাও পাঠিয়েছে, মিসবাহ ছবি, কোটটায় করা ছবি, যেই ছিল ফিগারে মিল আছে আর কি। পরে এখানে মেলার মাঠে রহিম, হ্যাঁ, লয়ারকে দেখে রহিম একটা ভিডিও কল দিয়েছে। রহিম আরেকজন, কারণ তার ফিগারটা হলো এরকম সন্ত্রাসী টাইপের না, সে ভিডিও কল দিয়েছে ইমোতে। যে কিলার গ্রুপ আছে, আমি তাদের নামটা বলতেছি না এখনই, আমাদের কাজের সুবিধার জন্য এখন তার নামটা বলতে, তাকে দিয়েছে যে এই সে ব্যক্তি, চিনতে পারছো? এবং মজিদও দেখাইছে ভিডিও কলের মাধ্যমে, তখন তারা নিশ্চিত, তারা শনাক্ত করছে যে হ্যাঁ এই সে ব্যক্তি। তখন তাকে ফলো করে আসে, ফলো করে আসার পর তার সঙ্গে আনুমানিক আমরা কয়েকজনের নাম পেয়েছি, 10 জনের নাম আমরা পেয়েছি। উনি ওনাকে ফলো করে ওখান থেকে আসে, নিশ্চিত হয় আর কি যে এই ব্যক্তি হলো মিসবাহ, এই ব্যক্তি হলো মিসবাহ। ওনাকে ফলো করে যেখানে আসে, উনি ফুচকার দোকানে বসেন। তখন যারা মূল যে ঘটনাটা ঘটিয়েছে, যে অস্ত্রধারী যে দুইজন ছিল যাদেরকে পাঠিয়েছিলেন, তারা গিয়ে অতর্কিত ভাবে, যে যেহেতু তারা সঙ্গে আরো অনেক লোক ছিল, উপর্যুপরি তাদেরকে চাকু দিয়ে হত্যা করে। পরবর্তীতে আমরা ঘটনাটা সম্পর্কে জানলাম এবং আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা লিঙ্ক, এভিডেন্স সবগুলো আমাদের কালেকশনে আছে। তাকে ছবি পাঠিয়েছে, তাকে মারতে হবে, কত টাকা দিতে হবে, ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যে ছবি দেখিয়েছে, ভিডিও কলে তাকে দেখাইছে যে কিলার গ্রুপ দেখাতে গেলে বা ছবি উঠাতে গেলে সন্দেহ করতে পারে, কারণ অনেকে তো চেহারা দেখে যে আমাকে কেন মেলার মাঠে আমার দিকে কেন ক্যামেরাটা ধরা হয়, অনেক সময় ছবি এভাবে ধরা হয়। সেজন্য রহিমকে পাঠিয়েছে। রহিমটা একটু দেখতে আর কি একটু সন্ত্রাসী টাইপের না, মানে একটু একটু সোবার আছে চেহারা, একটু নিরীহ টাইপের চেহারা, তাকে দিয়ে একটা ভিডিও কল করেছে। এর সঙ্গে আমি যে কথাগুলো বললাম, এই কথার প্রেক্ষিতে এখানে যে আমাদের কিছু ব্যক্তি আছে যারা সরাসরি ওই জায়গায় ঘটনার সঙ্গে জড়িত, তাদের নাম আমরা কৌশলগত কারণে এবং ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা তাদের নাম এখনই বলতেছি না। আমি যেগুলো বলেছি যে তারা যে মিসবাহকে হত্যা করবে, এর জন্য যে কিলার গ্রুপ ঠিক করছে, লক্ষণের মাধ্যমে, লক্ষণ যে যোগাযোগ করছে তাদেরকে রহিমের মাধ্যমে, রহিমের সাথে যে এই কিলার গ্রুপের যে লিয়াজ আছে, সেই লিয়াজ ওটা আমরা খুঁজে পেয়েছি। তার কাছে যে ছবি পাঠিয়েছে সেই ছবিটাও আমরা সংগ্রহ করেছি। তারপরে তাকে যে ভিডিও কলের মাধ্যমে এই মেলার মাঠ থেকে তাকে যে দেখিয়েছে, কিলার গ্রুপ থেকে দেখিয়েছে যে সেই ব্যক্তি, সেটা তারা নিশ্চিত করেছে। পরবর্তীতে আসলে এই মিসবাহ টার্গেটেই আর কি আমাদের আইনজীবী হত্যা হয়েছে।